এই মানুষটাকে ফাঁসি দেওয়ার আগে তার দাঁতগুলিকে হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দেওয়া হয়েছিল। কার কথা বলছি বলুন তো? জানেন না? সাবস্ক্রাইব করুন, এক্ষুনি বলছি। আমি কথাটা আসলে বলছি মাস্টারদা সূর্য সেনকে নিয়ে। হ্যাঁ, তখন মর্মান্তিক ঘটনা এমনই যা বাংলার মানুষের বুকে বিপ্লবী মনোভাব, দুঃখ ও বেদনাকে আরও উজাড় করে দিয়েছিল বিপ্লবের প্রতি, স্বাধীনতার প্রতি। হ্যাঁ, 1934 সালে চট্টগ্রামের জেলে বন্দী ছিলেন মাস্টারদা সূর্য সেন। ব্রিটিশ পুলিশ তখন খবর পান, হ্যাঁ তারা খবর পান যে মাস্টারদা সূর্য সেন যদি মুখ থেকে একবার বন্দে মাতরম বলেন, স্লোগানটি দেন, তখন জেলের মধ্যে থাকা সমস্ত বিপ্লবী বন্দীরা পুরো একদম তারা বিদ্রোহ শুরু করে দেবে। হ্যাঁ, আর তার ফলে তাদেরকে নিয়ন্ত্রণ করাটা পুলিশের কাছে হয়ে যাবে, তাদের কাছে কষ্টকর বিষয় হয়ে উঠবে। তারপরে সেই পৈশাচিক পদক্ষেপটি ব্রিটিশ পুলিশ দ্বারা নেওয়া হয়েছিল। কী করা হয়েছিল? সে হাতুড়ি দিয়ে ব্রিটিশ পুলিশরা মাস্টারদা সূর্য সেনের চোয়ালকে থেতলে দিয়েছিল, মেরে আঘাত করে, এবং সব দাঁতগুলিকে ভেঙে দিয়েছিল হাতুড়ির দ্বারা। এরপর সকাল হয়, তারপর মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। যেমন মাস্টারদা সূর্য সেনের দেহ তাদের আত্মীয়কেও দেওয়া হয় না, বঙ্গোপসাগরে পাথর বেঁধে তার দেহটিকে ফেলে দেওয়া হলো বঙ্গোপসাগরের মধ্যে। হ্যাঁ, অজানা লাগলে সাবস্ক্রাইব করে যাবেন।